নোট পিক্সেল ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি লিস্টেড। মোট ২টি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করছে। একটি হচ্ছে স্টোনফাই, অন্যটি হচ্ছে ডিডাস্ট। স্টোনফাইতে রাত ৮টায় এবং ডিডাস্টে রাত ১০টায় লিস্ট করছে। ডিডাস্টে লিস্ট হওয়ার পর খুব ভালো লেভেলের একটি পাম্প দেখা যায়। $৯.৬৫ পর্যন্ত উঠছে, যেখানে স্টোনিফাইতে মাত্র ৮৪ সেন্ট পর্যন্ত উঠছে। কিন্তু কি লাভ বলেন? সার্ভারের সমস্যা থাকার কারণে আমাদের ক্লেম করতে, করতে অনেক ডাম্প করে। মোট 90% টোকেনই ক্লেম হয়ে গেছে। ১,৭০,৮১২ জন মানুষ তাদের পিক্স টোকেন সেল করে দিছে। প্রতিজন সর্বনিম্ন ১০০ টি পিক্স টোকেন ক্লেম করতে পারছে। তো খুবই বড় একটি অ্যামাউন্টের পিক্স টোকেন কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু নোট পিক্সেল হোল্ড করতেছি। কিন্তু সন্দেহ আছে যে নোট পিক্সেল কি আমাদের সেল করা উচিত নাকি হোল্ড করা উচিত? এটা বোঝার জন্য আমাদের নোট পিক্সেলের টোকেনোমিক্স, নোট পিক্সেল টিমের কাছে কত টোকেন আছে? কোনো লার্জ হোল্ডার নেই তো? লিকুইডিটি কেমন? কোন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে? বাইন্যান্সে লিস্ট হবে কি? কখন লিস্ট হতে পারে? এগুলা জানতে হবে। তাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পারবেন জানুয়ারি ১ তারিখে তারা টোকেনোমিক্স শেয়ার করছিল। এখানে টোটাল সাপ্লাই হবে ২৫০ মিলিয়নের পিক্স টোকেন, যেখানে মাইনার এবং কমিউনিটিকে ২০০ মিলিয়ন পিক্স টোকেন দিয়ে দেওয়া হবে। তো কিছুটা টোকেন আনক্লেইমড রইছে, ওগুলাও ক্লেইম হবে। এবং টিমের জন্য হচ্ছে 8% টোকেন রাখা হয়েছে। মার্কেটিং এর জন্য 7% এবং লিকুইডিটির জন্য 5%। তো খুবই ভালো একটি টোকেনোমিক্স। কারণ কমিউনিটিকে খুবই ভালো একটি রিওয়ার্ডের ফিক্স টোকেন দিয়ে দেওয়া হচ্ছে। যেটা অ্যাকচুয়ালি সেল হওয়ার পর ইভেন চলে আসবে। এখন যদি হোল্ডিং এর কথা বলি, তো এখান থেকে যদি টোন ভিউয়ার এ ক্লিক করেন, তখন হচ্ছে এই সাইটটায় চলে আসবে। এখান থেকে একদম স্ক্রল করে নিচে আসলে এরকম একটি অপশন পাবেন, যেখানে দেখা যাবে যে তারা কবে মিন্ট করছে। তো ২০ তারিখের মানে জানুয়ারি মাসের ২০ তারিখের দিকে হচ্ছে তারা মিন্ট করছে এবং এই অ্যাড্রেসে হচ্ছে তারা তাদের টোকেন সেন্ড করছে। তো এখানে দেখতে পারেন যে মিন্ট টোকেন লেখা আছে এবং ২৫০ মিলিয়ন পিক্স টোকেন মিন্ট করছে। এখন যদি হোল্ডিং দেখতে চান, তাহলে হচ্ছে এখান থেকে হোল্ডার্স এ ক্লিক করবেন। এই হোল্ডার্স এ ক্লিক করলে হোল্ডিং গুলো দেখতে পারবেন। তো এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস হচ্ছে ৮-৮-১৬%। এটা হচ্ছে ৫% এর মতো হোল্ড করতেছে। তো খুব লার্জ হোল্ডিং নেই, মানে 10% এর উপরে নেই। এই ৮% খুব সম্ভবত টিম হোল্ড করতেছে। কারণ এখানে যখন মিন্ট হয়েছিল, তখন এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস হচ্ছে সেম, দেখতে পারবেন। তো এটা টিম হোল্ড করতেছে। কমিউনিটিকে তারা ১৮৫ মিলিয়নের পিক্স টোকেন দিছে। তো বলতে পারেন সব টোকেনই প্রায় কমিউনিটিকে দিয়ে দিছে এবং কিছু টোকেন হয়তো তারা হোল্ড রাখছে সামনের কমিউনিটিতে আবার দেওয়ার জন্য। এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা ডিডাস্টে ক্লিক করি, তাহলে হচ্ছে ডিডাস্টের চার্টটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আমরা অল টাইম হাই এবং চার্টের যত ডেটা আছে সব দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা ভলিউম এবং ডেটা দেখতে পারবো। তো ভলিউম দেখেন ২৪ ঘন্টায় 1.36 মিলিয়ন ভলিউম হইছে। যেটা কিন্তু খুবই ভালো এবং লিকুইডিটি হচ্ছে আপনার ৪০০,০০০। স্টোনফাইতে যাই। তো স্টোনফাইতে দেখতে পারবেন ২ মিলিয়ন লিকুইডিটির মতো আছে। তো মোট লিকুইডিটি প্রায় $2.5 মিলিয়ন ডলারের। এবং এখান থেকে যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে যাই, তাহলে দেখতে পারবেন বলে দিছে যে, "দ্য টোটাল সাপ্লাই ক্যান নট বি চেঞ্জড।" অর্থাৎ টোটাল সাপ্লাই আর চেঞ্জ হওয়া সম্ভব না। তার মানে তারা লিকুইডিটি কিন্তু বার্ন করে দিছে। তাদের হাতে কোনো কন্ট্রোল নেই এখন আর এবং তারা বলেও দিছে যে, "পিক্স হ্যাজ নো ওনার নাও।" এটা কিন্তু খুবই ভালো। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে $2.5 মিলিয়ন ডলারের লিকুইডিটি এবং খুবই ভালো পরিমাণে ভলিউম হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এটা একটি প্রমিসিং ক্রিপ্টোকারেন্সির ভিতর পড়বে। কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে এ সম্পর্কে তারা ক্লিয়ারলি কিছু বলেনি। শুধু তারা বলছে যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্ট করলে ইউজারদের সেলের কারণে টোকেন খুব তাড়াতাড়ি ক্রাশ করে। এজন্য তারা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্ট করছে। যখন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্ট হবে ইউজুয়ালি বিটগেট, তারপর গেট.আইও, এমএক্সি, আ বাইবিটে এগুলাতে তো ইজিলি লিস্ট হবে বলে আশা করা যায়। এখন কথা হচ্ছে নোটপিক্সেল কি বাইন্যান্সে লিস্ট হবে? তো এটা বোঝার জন্য তাদের টুইটারে চলে আসলাম এবং এখান থেকে দেখতে পারবেন বাইন্যান্স কিন্তু পেইন্ট নিয়ে অনেকগুলা টুইট করছে। এখানেও দেখতে পারবেন পেইন্ট নিয়ে একটা টুইট আছে এবং বাইন্যান্সের আরো একটি পোস্ট অনেক ভাইরাল যায়। এই পোস্টটি দেখতে পারবেন বেশ ভাইরাল গেছে। এর কারণ হচ্ছে নোটপিক্সেলের একটি গোল্ডেন পিক্সেল নামে একটা ছিল আপনার পোস্ট ছিল। এটার কারণে এবং আরো একটি কারণ আছে এর পিছে। কারণ এই বাইন্যান্সের যে পোস্টটি আছে এটাকে রিপোস্ট করে নোটপিক্সেল বলছে নাইস। তো হয়তো নোটপিক্সেল চিন্তাভাবনা করতেছে বাইন্যান্সে লিস্ট করার। যদিও তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। নোটপিক্সেল হচ্ছে আবার নোটকয়েনের একটি অফার, মানে নোটকয়েন হচ্ছে নোটপিক্সেল ক্রিয়েট করার পিছনে ছিল। তো এখানে দেখতে পারবেন ফ্রম ভাইরাল এক্সপেরিয়েন্স এখানে দেয়া আছে লস ডগস নোটপিক্সেল। নোটকয়েন কমিউনিটিতে এই পোস্ট করা হইছে এবং নোটপিক্সেল নিয়ে অনেকগুলা পোস্ট করা আছে। এখানে দেখতে পারবেন। অনেক পোস্ট আছে নোটপিক্সেল নিয়ে। এখানে দেখতে পারবেন। এটা কিন্তু নোটকয়েন কমিউনিটিতে নোটপিক্সেল এ নিয়ে অনেক পোস্ট করা আছে। যেহেতু নোটকয়েন আপনার বাইন্যান্স এ লিস্টেড,
তো খুব ভালো একটি চান্স আছে যে নোট পিক্সেলও বাইন্যান্সে লিস্ট করবে। যদি নোট পিক্সেল বাইন্যান্সে লিস্ট হয় তাহলে $1 হিট করতে পারে, তখন $1 মার্কেট ক্যাপ আসবে 250 মিলিয়ন, যেটা বাইন্যান্সে লিস্ট হলে ইজিলি পসিবল, তার থেকে প্লাস মানে বেশিও পসিবল, $1 বেশিও পসিবল। তো মার্কেট ক্যাপ হিসেবে প্রাইস কেমন হতে পারে এই চার্টটা দেখলেই বুঝবেন। কখন নোট পিক্সেল পিক্স টোকেন লিস্ট হতে পারে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, বাইন্যান্সেও মানে অ্যানাউন্স করতে পারে তারা। তো এখানে দেখতে পারবেন তাদের চ্যানেলে তারা একটা পোস্ট করছে, দ্য নেক্সট চ্যাপ্টার ফর পিক্স। এখানে তারা তাদের যে সামনের যে ফিউচার প্ল্যানগুলো আছে, যে কিভাবে আরো পিক্স টোকেনকে বেশি মানে মানুষের কাছে পরিচয় করা যায়, এবং এটা হচ্ছে তাদের মানে আপকামিং প্ল্যান, এখানে তারা হচ্ছে শেয়ার করছে। তো আরো ওয়েতে হচ্ছে পিক্স টোকেন ক্লেম করতে পারবেন, মানে পিক্স টোকেন আর্ন করতে পারবেন। এটা তারা শেয়ার করছে এখানে। যেহেতু তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করেনি, আগে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করছে, সেহেতু তারা কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করার কথা ভাবছে। এর কারণ হচ্ছে তারা কিন্তু মেনশন করে দিছিল যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করলে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং হচ্ছে এটা আপনার ক্রাশ করে টোকেনটি। তো তারা এটা চাচ্ছে না। এজন্য তারা ১ম ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করছে। যে যাদের সেল করার তারা যেন সেল করে বের হয়ে যায়। তো তারা এখানে নেক্সট চ্যাপ্টার এর প্ল্যান বের করছে। তো অবশ্যই তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করার কথা ভাবছে এবং খুবই শীঘ্রই তারা করবে। এবং আমার মতে ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরেই তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করবে। তো আমরা ওয়েট করব তার জন্য।